নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে একসাথেতে। আজ আবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজ রবিবারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছুটি থাকতো, আর এখান থেকে রবিবার থেকে ওয়ার্কিং ডে স্টার্ট। তো ছেলেমেয়েরা স্কুলে গেছে, বাবুর আজকেই লাস্ট পরীক্ষা। আর মেয়ে আজকে খুব সুন্দর সেজে গেছে। ওদের স্কুলে হিন্দির অ্যাসেম্বলি আছে, তো বেশ সুন্দর সেজে গেছে। ভাবলাম সেই সময় একটু ভিডিও তুলবো, কিন্তু হলো না। দেখি স্কুল থেকে আসুক তখন তুলবো। আসলে স্কুল যাওয়ার সময় এত হড়বড়ি হয়, আর এই যে 2 দিন ছুটি থাকে, সেদিনকে তো রুটিনের 12টা বেজে যায়। দেরি করে ঘুম থেকে ওঠা অভ্যাসটাও যেন একটু হয়ে যায়। তো ছেলে মেয়েদেরকে বিশেষ করে পুচুকে ওঠানো, করা, রেডি করা বড্ড তাড়াহুড়ো পড়ে যায়। উদয়নের লাঞ্চ, এদের ব্রেকফাস্ট, উদয়নের ব্রেকফাস্ট, সমস্ত কিছু বানানো, রেডি করা। তো যাই হোক, ওদেরকে আজকে টিফিনে দিয়েছি স্যান্ডউইচ, যে আমি দই দিয়ে স্যান্ডউইচটা বানাই না, সেই স্যান্ডউইচটাই বানিয়ে দিয়েছি। আর উদয়নকে রাইস আর একটা মিক্সড ভেজ করে দিয়েছি, পনির, মাশরুম, গ্রিন পিস এইসব দিয়ে শুকনো করে, আর তার সাথে একটা অমলেট। তো আমিও একটু ভাতই খেয়ে নিলাম। উদয়নের যে ভাত করেছিলাম সকালবেলা, তখন ওর মতনই করেছিলাম। তারপর একটু ছিল, তো ভাত খেয়ে নিলাম। ভাত খেতে আমি ভালোই বাসি। তারপর যখন আগে ছোট ছিলাম, তখন জেনারেলি আমি টিফিনে ভাতই খেতাম, ভীষণ ভালোবাসতাম ভাত খেতে। কিন্তু এখন বয়স হচ্ছে এই জন্য অতটা খাই না। কিন্তু আজ রয়ে গেছিলো, তো ভাত খেলাম, তার সঙ্গে একটু ছাতু মেখে নিয়েছিলাম, আর একটা অমলেট করে নিয়েছিলাম। আর এখন লাঞ্চ করছি। ঘর দোর সব গোছালাম। সকালবেলা যা হয়ে থাকে, সব মানে এদিক ওদিক পড়ে থাকে। সকালে তাড়াহুড়োতে কোনো কাজই তো গুছিয়ে বাগিয়ে করা হয় না, তাই অনেকগুলো বাসনও জমে যায়, আর ঘরও এদিক ওদিক হয়ে যায়। তো সব আপাতত হলো। আর এখন রান্না করছি। রান্নাটা ঝটপট করে নেবো। নিয়ে আমি আরেকটা পেন্টিং করছি, তো সেটা স্টার্ট করব। তো রান্নাটা করে স্নান সেরে নেবো, নাহলে স্টার্ট করে একটু পরে করব। যাই হোক, দেখি কি করি। তো এই ডালটা অলমোস্ট হয়ে গেছে। এটা সবজি ডাল করে দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে দিই, কারণ বাচ্চারা দেখবে সবজি খুব একটা খেতে চায় না, তো বিশেষ করে আমার ছেলেমেয়েরা। তো আমি কি করি, ওরা কিন্তু ডাল খেতে খুব পছন্দ করে, মানে ভাতের সাথে ওদের ডাল না হলে চলে না। তাই আমি চেষ্টা করি ডালের মধ্যে সব রকম সবজি, মানে বিশেষত যেগুলো ওরা খায় না, তো সেগুলো দিয়ে দিই। তাহলে ডালটা খেতেও কিন্তু সুন্দর লাগে। একটু রসুন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছকে দিলে ঘিতে, বেশ সুন্দর লাগে খেতে। তো ওটাই করেছি। আর মাছ করব। তো এই যে ভাজতে দিয়েছি পমফ্রেট মাছটা, এটা হোক। আর এটা করব হচ্ছে আমি এই যে সর্ষে পোস্ত বাটা দিয়ে। আরেকদিনও এই সর্ষে পোস্ত বাটাটা রয়ে গেছে, তো ভাবলাম যে মাছটা বিশেষ বাসি করব না, কারণ কালকে শনিবার ছিল, শনিবার আমরা নিরামিষই খাই। শুক্রবার করেছিলাম এইভাবেই সর্ষে পোস্ত বাটা দিয়ে, আজও সেটাই করছি। তো রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। দেখো, এখনও এতগুলো জামা কাপড়, এগুলো কেচে শুকিয়ে গেছে, রাখা আছে এখানে জমা, এর যেন শেষ নেই। একটার পর একটা কাজ আছে, তো এগুলো করব। দেখি, গুছাতে ভালো লাগে না, একটু এগুলো করে নিই। আর আমার মন পড়ে আছে ওই পেন্টিংটা করার জন্য, তো ওইটাই করে নিই, তারপর করব। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে ডাল, আর এই হচ্ছে পমফ্রেট মাছের সর্ষে নারকেল বাটা দিয়ে ঝাল। তোর নিনি এইসব করেছো তুমি? আর চুলটা খুলে দিয়েছো কেন, পনিটা? ওই তোকে করিনি, পুচাইকে না। এ পুচাই, বল না, বল আগে, পনিটা খুললি কেন? পেঙ্গুইনের মতো হাঁটবি, ওটা আবার কি? আর কি কেমন করলি হিন্দি অ্যাসেম্বলি, বল। এনেরি তাহলে কি হলো আজকে? ফ্রক যে পরে গেলি? হিন্দি অ্যাসেম্বলি আমাদের হয়নি। হিন্দি অ্যাসেম্বলিতে একদমই হলো না।
সাথে একটা ডান্স হয়েছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন আমি কিচেনে এসেছি, বানাবো, ডিনার বানাবো। তো আগে সবজিটা করে নিচ্ছি, মাশরুম আর পনিরের মিশিয়ে একটা সবজি বানাবো। আর পুচুমা এখানে খেলছে। তারপরে উদয়ন এলো অফিস থেকে, তো ওর জন্য বানিয়ে দিলাম চিড়ে ভাজা। আর তারপর চা খাবো আমরা। তো চাটা খেয়ে এখন আবার কিচেনে এসেছি, এখন গরম গরম রুটি বানিয়ে ডিনার সার্ভ করে দেব। তো এই দেখো আমার ডিনার রেডি। ডিনার কমপ্লিট, কিচেন ক্লিনিংও কমপ্লিট। তো এখন আজকের মতো কিচেনের কাজ শেষ হলো। আর এই দেখো আমি রাইসটা বানিয়ে রেখেছি, সকালে ওদেরকে লাঞ্চে ফ্রাইড রাইস বানিয়ে দেব। তাহলে বন্ধুরা এখন সময় এসে গেছে ভিডিওটির সাথে সাথে তোমাদেরকেও গুড নাইট বলার। আর বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।